हरे कृष्णा हरे राम भाजनिताई गौर राधेश्याम जाप हरे कृष्णा हरे राम श्री गुरुनिताई कलिजुग पतित पावन अवतार करुणार करुणालय प्रभु श्री श्री निताय सुंदर सर्व अवतार सरशिरोमणि नवद्वीप चंद्र श्रीमान महाप्रभुर परम कृपा भाजन गौरीय वैष्णव कुलतिलक श्रील श्रीयुक्त कृष्णदास कविराज गोस्वामी चरण आज থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে নিষ্কিঞ্চন বৈষ্ণববৃন্দের বিশেষ অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় একটি অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। সেই মহাগ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ আমরা আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছিলাম। কলিযুগ পতিত পাবন ঠাকুর গৌর সুন্দর সার্বভৌম ভট্টাচার্যের প্ররোচনায় নিত্যানন্দের অনুপ্রেরণায় ভক্ত রায় রামানন্দের সঙ্গে মিলিত হবেন বলে সুদূর দাক্ষিণাত্যে এসেছেন। গোদাবরী তটে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে, মিলন হয়েছে। মহাপ্রভুর অন্তরের বাসনা
শ্রীপাদ রায় রামানন্দের মুখে তিনি একটু কৃষ্ণ কথা শুনবেন। গৌর রাজ্যের রীতি বিপরীত, নিয়মটাই আলাদা। মহাপ্রভু বলবেন, রামানন্দ শুনবেন, কিন্তু এই অধ্যায়ে একটু বিপরীত লীলার প্রকাশ ঘটেছে। এখানে ভগবান শ্রোতা, ভক্ত রায় রামানন্দ বক্তা হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে কে যে শ্রোতা আর কে যে বক্তা এ বোঝা বড় কষ্ট। এখানে নায়ক দুইজন, হবে রসের আস্বাদন। আস্বাদন হতে গেলে দাতা এবং ভোক্তার প্রয়োজন। আমরা এখানে লীলাচিত্রে দেখছি রায় রামানন্দ দাতা, আর আমার গৌর সুন্দর বক্তা, শ্রোতা। শ্রোতা হয়েছে অর্থাৎ ভোক্তা। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থের অধ্যায়ের প্রারম্ভে যে শ্লোকটি দিয়েছেন, সঞ্চার্য রমামিত ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরোদ্ধৈ এতৈ রমুনা বিতর্ণয়স্ত রদ্ধ ভয়াৎ ভয়াতি। এই শ্লোকের মধ্যে খুব সুন্দরভাবে এই রসরাজ্যের বিচিত্র সংবাদটি বলা হয়েছে। এটি রসজগতের একটি বিচিত্র সংবাদ। বলছে, সঞ্চার্য রামাবিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি। ভক্ত রায় রামানন্দ যেন একখণ্ড মেঘ, আর আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর হচ্ছে সাগর বা সমুদ্র। সাগর সাগর রামা তিনি জলধিপতি। জলধিপতি সাগর মনে মনে ভাবেন, চিন্তা করেন, আমার জল আছে, আমি জলধিপতি বটে, কিন্তু আমার জল সেবার অযোগ্য। একটি ক্ষুদ্রাত ক্ষুদ্র প্রাণী, সেই ক্ষুদ্রাত ক্ষুদ্র প্রাণীর পিপাসা পর্যন্ত আমি নিবারণ করতে পারি না। আমার এত জল, কিন্তু একটি ক্ষুদ্রাত ক্ষুদ্র প্রাণীর পিপাসা নিবারণ করার মতো সামর্থ্য আমার নাই। কেন নাই? যেহেতু তিনি জলাধিপতি হলেও তার জল লবণাক্ত। কিন্তু সাগর মনে চিন্তা করেন, আমি ছাড়া তো জল নাই, আমি তো জলের অধীনে। সাগর পক্ষে যে সমস্ত মৎস্য আদি জলচর, হাঙর কুমির বাস করেন, তারা সাগরের জল পান করে। কিন্তু ডাঙার প্রাণীগণ তারা তো সাগরের জল পান করতে পারেন না। তখন সাগর সূর্যদেবকে ডেকে বলছেন, ওগো সূর্যদেব, আমার জল আছে, তোমার কিরণ আছে, তুমি তোমার কিরণ দিয়ে
আমার জল শোষণ করে বাষ্প আকারে আকাশের মেঘের মধ্যে সঞ্চার করে দাও। সাগরের জল যখন সূর্যের কিরণে সঞ্চারিত হয়ে মেঘের মধ্যে পর্যবসিত হয় এবং মেঘ থেকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন বৃষ্টিরূপে নেমে আসে, তখন কিন্তু সেই জল আর নোনা থাকে না, তখন সেই জল বড় মিষ্টি হয়ে যায়। তখন নানা প্রাণীগণ, উদ্ভিদগণ, মৎস্য আদি পশু পাখি সেই জল পান করে। বৃষ্টি হলে জল তো শুধু ডাঙায় পড়ে না, সাগরেও পড়ে। সাগরে যখন সে বৃষ্টির জলের ধারা পড়ে, সেই জল সাথী নক্ষত্র যোগে যদি ঝিনুকের মধ্যে পড়ে, তখন সেই জল বিন্দু থেকে রত্ন বা মুক্তার জন্ম হয়, প্রবাল জন্মায়। সাগর হয় তখন রত্নাকর। আজকে ঠিক তদ্রূপ আমার গৌর সুন্দর হচ্ছেন করুণার সাগর, তিনি প্রেমের সাগর, তিনি দয়ার সাগর। বন্দে কৃষ্ণ চৈতন্য দেবং তং করুণার নামম, তিনি করুণার সাগর, তিনি করুণার অর্ণব। কিন্তু মহাপ্রভু চিন্তা করছেন, আমি বই, প্রেম তো অন্যত্র নাই, ভক্তি তো অন্যত্র নাই। মহাপ্রভু হচ্ছেন প্রেম ভক্তির দাতা, কিন্তু আমার মধ্যে যে প্রেম ভক্তি আছে, সেটা সরাসরি আস্বাদন করতে পারে আমার পরিকর পার্শ্ববৃন্দ, যারা জীব বা আমরা সরাসরি মহাপ্রভুর প্রেম বা মহাপ্রভুকে আস্বাদন করতে পারি না। মহাপ্রভুকে সরাসরি আস্বাদন করবেন তার পরিকর পার্শ্ববৃন্দ। যেমন সাগরের জল সরাসরি আস্বাদন করে মৎস্য, হাঙর, কুমির, জলচর যারা সাগরে আছে। আচ্ছা বলুন তো, হাঙর, কুমির, মৎস্য আদি তারা যদি সেই জল পান করতে পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদের কাছে এত নোনা লাগে, আমরা সেটা খেতেই পারি না, আস্বাদনই করতে পারি না, একেবারে অযোগ্য। তার কারণ হলো হাঙর, কুমির, জলচর, মৎস্য আদির সঙ্গে সাগরের নিত্য সম্বন্ধ আছে, তাই তারা সাগরের জল পান করতে পারে। কিন্তু ডাঙায় যে সকল প্রাণীরা থাকেন, জীবগণ থাকেন, উদ্ভিদগণ থাকেন, তাদের সঙ্গে সাগরের প্রত্যক্ষ সম্বন্ধ নাই, সরাসরি সম্বন্ধ নাই। ঠিক তদ্রূপ শ্রীমান মহাপ্রভুর সঙ্গে কিংবা স্বয়ং ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নাই, সরাসরি সম্বন্ধ নাই। আমাদের সম্বন্ধ আছে বিষয়ের সঙ্গে, মায়ার সঙ্গে, সংসারের সঙ্গে, স্ত্রী পুত্রাদির সঙ্গে। সংসারের স্ত্রী পুত্রাদির সঙ্গে আমাদের সম্বন্ধ। মুখে হাত দিয়ে বলতে হবে গৌর গোবিন্দের সঙ্গে আমাদের কতটুকু সম্বন্ধ হয়েছে। আমরা স্ত্রী পুত্রের জন্য যতটা সময় ব্যয় করতে পারি, আমরা গৌর গোবিন্দের জন্য কতটা সময় ব্যয় করি। আমরা স্ত্রী পুত্র পরিজনের জন্য যা ত্যাগ স্বীকার করতে পারি, আমরা গৌর গোবিন্দের জন্য, গুরু গোবিন্দের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি? পারি না বললেই চলে। তাই জীবের প্রত্যক্ষ সম্বন্ধ, সম্পর্ক স্ত্রী পুত্রাদির সঙ্গে, বিষয়ের সঙ্গে, মায়ার সঙ্গে,
গৌর গোবিন্দের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধ নাই। কামক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিচাসী পালায়, কৃষ্ণ ভক্তি হয় তবে জীব কৃষ্ণ নিকটে যায়। যদি আমাদের একটু সুকৃতি হয়, জীবনের সাধু সঙ্গ হয়, তবে হয়তো আমাদের সেই সাধু সঙ্গের প্রভাবে আমাদের পূর্ব প্রারব্ধ খণ্ডন হবে, অবিদ্যার নাশ হবে, তারপরে হয়তো গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হবে। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আশ্রম। তাই মহাপ্রভু তার করুণা সূর্যকে ডেকে বললেন, হে করুণা সূর্য, আমার সভক্তি সিদ্ধান্তগুলো তুমি ভক্ত রায় রামানন্দের হৃদয়ের মধ্যে সঞ্চার করে দাও। রামানন্দ বলবে, আমি আস্বাদন করবো, জগৎবাসী আস্বাদন করবে। এই হচ্ছে মূলত তত্ত্ব। যখন মহাপ্রভু রায় রামানন্দকে আলিঙ্গন দিয়েছেন, স্পর্শ দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার কৃপা সঞ্চার হয়ে গেছে। তাই এখানে বলছে, সঞ্চার্য রামাবিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতামি গৌরধ্বরি রেতই রঘুনা। অর্থাৎ আমার গৌরহরি যেন সমুদ্র, আর ভক্ত রায় রামানন্দ যেন এক খণ্ড মেঘ। তাই রসজগতের এটি এক বিচিত্র সংবাদ বাবা। এখানে রামানন্দ বক্তা, মহাপ্রভু শ্রোতা হয়েছে। প্রভু বললেন, রামানন্দ, সাধ্যবস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাওয়ারে উপায়। এটা হচ্ছে মহাপ্রভুর প্রথম প্রশ্ন। সাধ্যবস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। তবে আমাদের প্রথমেই জানতে হবে সাধ্য বস্তুটি কি, তারপরে জানতে হবে সাধন কি। যাহা জীবের একান্ত প্রয়োজন, জীবনে পেতেই হবে, না পেলে মানব জন্মের সার্থকতাই লাভ হবে না, তার নাম সাধ্য। এখন আমরা সরাসরি সাধারণত ভাবি, তাহলে আমাদের জীবনে পেতেই হবে যে বস্তু বা যাহা, তাহা হচ্ছে গোবিন্দ পাদপদ্ম। তাহলে কৃষ্ণ পাদপদ্ম, গোবিন্দ পাদপদ্মই হচ্ছে জীবনের সাধ্য বস্তু। কিন্তু সিদ্ধান্ত বলছে না, এখানে সিদ্ধান্তটা একটু স্বতন্ত্র। এখানে কৃষ্ণ সাধ্য নয়, এখানে গোবিন্দ পাদপদ্ম সাধ্য নয়। কৃষ্ণ পাওয়ার মধ্যে বাবা কোনো বিশেষত্ব নাই, এমন কোনো গৌরবত্বও নাই। খুব ভালো করে জায়গাটা একটু অনুভব করবেন। কৃষ্ণ পাওয়ার মধ্যে কোনো বিশেষত্ব নাই, কৃষ্ণ পাওয়ার মধ্যে গৌরবত্ব নাই, যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে। হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, তাহলে কৃষ্ণ পেলেই বা কি, না পেলেই বা কি। আপনার যদি খিদে না থাকে, খাবার রুচি না থাকে, আপনাকে থালা ভরে মন্ডা মিঠাই রাজভোগ প্রলাও দিয়ে লাভ হবে? হরে কৃষ্ণ। থালা ভরে মন্ডা মিঠাই রাজভোগ প্রলাও দেওয়া হলো, কিন্তু আপনার রুচি নাই, আপনার খিদে নাই, তাহলে সেই মন্ডা মিঠাই রাজভোগ নিষ্ফল, বিফল হয়ে যাবে। আবার যার ক্ষুধা আছে, খাবারের রুচি আছে, তার কাছে কিন্তু এই মন্ডা মিঠাই, অন্ন পোলাও বড় দুর্লভ, বড় প্রিয়, বড় আস্বাদনীয়।
এই জায়গাটা বোঝা গেল। তাহলে খিদা থাকলে খাদ্য বস্তুর কদর আছে, খিদে না থাকলে খাদ্যদ্রব্যের কোনো কদর নাই। তেমনি হৃদয়ে যদি প্রেম ভক্তি থাকে তাহলে গোবিন্দ পাদপদ্মের মূল্য আছে। আর যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে তাহলে গোবিন্দ পেলেই বা কি হবে, না পেলেই বা কি হবে। বাবা, দুর্যোধন, দুঃশাসন, কংস, চাণুর, মুষ্টিক, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র এরাও কৃষ্ণ পেয়েছিল। লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে? আবার ব্রজের ব্রজবাসী তারাও কৃষ্ণ পেয়েছে। তাহলে শিশুপাল, দন্তবক্র, কংস, জরাসন্ধ এদের কৃষ্ণ প্রাপ্তি আর ব্রজবাসীদের কৃষ্ণ প্রাপ্তি তো এক নয়। মা যশোমতীর কৃষ্ণ প্রাপ্তি, সখাদের কৃষ্ণ প্রাপ্তি, ব্রজ গোপীদের কৃষ্ণ প্রাপ্তি তো এক নয়। তাহলে এখানে অনুভবটা করতে হবে। এখানে সাধ্য বস্তু বলতে বলা হয়েছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এই জায়গাটা খুব ভালো করে সিদ্ধান্তটা অনুভব নিতে হবে। আমাদের পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, ভক্তি হচ্ছে একমাত্র সাধ্য বস্তু। তাই কৃষ্ণ নয়, প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন। যদি প্রেম ভক্তি থাকে কৃষ্ণ আপনার দুয়ারে এসে হাজির হবে। যায়নি তাই, প্রেম ভক্তি থাকলে কৃষ্ণ আপনার দুয়ারে এসে হাজির হবে। জাগতিক দৃষ্টান্ত দিচ্ছি একটা। একজন হাটে গেছে, গোহাটে, যেখানে গরু বিক্রি হয়। ৫,০০০ টাকা দিয়ে একটা গাই কিনেছে, সঙ্গে ছোট একটা বাছুর আছে। বাছুরটার দাম করেছে ৫০০ টাকা আর গায়ের দাম ৫,০০০ টাকা। এখন গায়ের গলায় রশি বেঁধে যখন গাই নিয়ে হাট থেকে যেতে যাচ্ছে, কিছুতেই গাই যাচ্ছে না। এখন একজন বৃদ্ধ বলছে, বাবা তুমি কি গোহাটে গরু কিনতে নতুন এসছো? বলে হ্যাঁ। বলে তুমি নিতে জানো না, দড়িটা খোলো। গায়ের গলা থেকে দড়িটা খুলে বাছুরটার গলায় বাঁধো, বাছুরটা নিয়ে বাড়ি যাও। বলে বাছুরের দাম ৫০০ টাকা, গায়ের দাম ৫,০০০ টাকা। তা আমি ৫,০০০ টাকার গাই ফেলে আমি ওই ৫০০ টাকার বাছুর নিয়ে বাড়ি যাব? বলে হ্যাঁ তাই যাবে। বলে তাহলে আমার গাই, যদি তুমি ৫০০ টাকার বাছুরটাকে ঠিকভাবে বাড়ি নিতে পারো বেঁধে, তাহলে গাই তোমার বাড়ি এমনি চলে যাবে। রাধে রাধে। গাই বেঁধে নিতে হবে না, গাই এমনি এমনি চলে যাবে। তাই প্রেম বাছুরি যদি হৃদয়ে ঘরে থাকে, বাবা কৃষ্ণ প্রেম রূপ বাছুরি যদি হৃদয়ে ঘরে থাকে, কৃষ্ণ তোমার হৃদয় হবে। এর জন্য আলাদা কোনো সাধন ভাজনের প্রয়োজন হবে না, কোনো কঠোরতার প্রয়োজন হবে না। প্রয়োজন কৃষ্ণ প্রেম। এই জন্য বলছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন প্রেম। সম্বন্ধ অভিধেয় একান্ত, কিন্তু প্রয়োজন আমাদের প্রেম। চৈতন্য চরিতামৃতে এই তিনটি তত্ত্বকেও তুলে ধরা হয়েছে, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। এই তিনটি তত্ত্ব নিয়েই মূলত চৈতন্য চরিতামৃতের আস্বাদন। তাই পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি হচ্ছে সাধ্য। তাহলে আমরা সাধ্য বুঝলাম। সাধন কি? যার দ্বারা সাধ্য মেলে তার নাম সাধন। তাহলে সাধনে যাহা পাওয়া যায় তা সাধ্য, আর সাধ্য পাওয়ার নিমিত্তে যাহা করিতে হয়, যে কর্ম করতে হয়, যে ক্রিয়া, সেই ক্রিয়াটার নাম হচ্ছে সাধন। তাহলে যে ক্রিয়া, যে কর্ম করলে পরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে, সেই কর্মটার নাম হচ্ছে এখানে সাধন। তাই এখানে মহাপ্রভু বলছেন, সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কাহরায় পাওয়ার উপায়। কি করলে পরে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি পেতে পারি, কি করলে আমরা পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ হবে,
সেই প্রসঙ্গে তুমি আমাকে একটু বলো। তখন রামানন্দ বলছেন মহাপ্রভু শ্রবণ করবেন, কিন্তু মহাপ্রভু প্রথমে একটা অনুশাসন দিয়ে দিলেন, একটা অনুশাসন দিয়ে দিলেন বাবা। এই অধ্যায়টা হচ্ছে চৈতন্য চরিতামৃতের সব থেকে কঠিনতম অধ্যায় এবং আস্বাদনের অধ্যায়। আমি আগেও বলেছি, চৈতন্য চরিতামৃতের দুটি প্রসঙ্গ কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, যে প্রসঙ্গ দুটি বারবার বৈষ্ণব জগতে পাঠ হওয়া উচিত এবং বারবার এই প্রসঙ্গগুলি শ্রবণ করা দরকার, তাহলে আমাদের অত্যন্ত কল্যাণ হবে, মঙ্গল হবে। আমরা ভজন রাজ্যের কিছু তত্ত্ব এই দুটি প্রসঙ্গ থেকে জানতে পারব। সেই দুটি প্রসঙ্গ হচ্ছে, একটা রামানন্দ মিলন প্রসঙ্গ, আরেকটি সনাতন শিক্ষা প্রসঙ্গ। চৈতন্য চরিতামৃতের দুটি প্রসঙ্গ। এই রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে মহাপ্রভু শ্রোতা, রামানন্দ বক্তা। আজ সনাতন শিক্ষা প্রসঙ্গে মহাপ্রভু বক্তা, সনাতন গোস্বামী পাদ হয়েছেন শ্রোতা। সনাতন গোস্বামীকে লক্ষ্য করে মহাপ্রভু বিশ্ববাসীকে, জগৎবাসীকে, কলিহত জীবকে ভক্তি রাজ্যের চরম সিদ্ধান্ত শিক্ষা দিয়েছেন, বা আমাদের ভজন রাজ্যের ভজন শিক্ষা দিয়েছেন। আর তেমনি মতন রামানন্দের বদন থেকে, ভক্তের বদন থেকে ভজন রাজ্যের চরমতম তত্ত্বটাকে মহাপ্রভু জগতের কাছে তুলে ধরেছেন। তাই এই দুটি প্রসঙ্গ খুব বিশেষভাবে, নীতি দীর্ঘভাবে, ওই বুড়ি ছোঁয়ার মতন নয়, নীতি দীর্ঘভাবে আস্বাদন করা প্রয়োজন। তাহলে আমরা কিছু জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু এই দুটি প্রসঙ্গ বৈষ্ণব জগতে পাঠ হয়, কিন্তু ঠিক সঠিক পাঠ হয় না, ঠিক সঠিকভাবে ব্যাখ্যা করা হয় না। এর সঠিক ব্যাখ্যার প্রয়োজন। যেভাবে আমাদের মহাজনগণ টিকা করেছেন, আমাদের পূর্ব মহাজনরা যেভাবে আস্বাদন করেছেন, তাদের আনুগত্যে আস্বাদন প্রয়োজন, মহাজন আনুগত্যে আস্বাদন প্রয়োজন। আমি একটু বুঝি বলে আমি আমার নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দিলাম, এটা ঠিক নয়। আমাদের পূর্ব আচার্য, পূর্ব মহাজনরা যেভাবে আস্বাদন করে গেছেন, তাদের চরণ স্মরণ করে সেই আনুগত্যে এই প্রসঙ্গগুলিকে আস্বাদন করার বড় দরকার। এখানে মহাপ্রভু একটা অনুশাসন দিলেন রামানন্দকে। অনুশাসনটা হলো, প্রভু কাহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। এই জায়গাটা হলো প্রভু কাহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। এখানে মহাপ্রভু রায় রামানন্দকে বলতে চাইলেন, তুমি তোমার মনের কোনো কথা, তোমার মন গড়া কথা বলবে না। শাস্ত্রগণ যাহা বলিয়াছেন, শাস্ত্রে যাহা বলা আছে, তুমি সেইটুকু আমাকে বলবে, শাস্ত্রের বাইরে নয়। কেননা শাস্ত্র হচ্ছে আমাদের সংবিধান, শাস্ত্র হচ্ছে আমাদের সংবিধান, রুট। ট্রেনের লাইনের মধ্যে দিয়ে যেমন গাড়িটা যায়, রাস্তার উপর দিয়ে যেমন বাসটা যায়, গাড়িটা যায়, তেমনি আমরা তো ভজন রাজ্যে অগ্রসর হব, আগিয়ে যাব। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, এই তো আমাদের পথ। আমরা সবাই স্থূলের দেশে আছি, স্থূল থেকে প্রবত্ত, প্রবত্ত থেকে সাধক, সাধক থেকে সিদ্ধি, এইভাবে সাধক ক্রমান্বয়ে আগিয়ে যাবে। কিন্তু কিভাবে যাবে এই জায়গাটা, সেটা হচ্ছে বিচার করিয়া মনে ভক্তির সস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। অর্থাৎ ভাগবত শাস্ত্র হচ্ছে আমাদের মূল শাস্ত্র। এই মূল শাস্ত্র ভাগবতে যেভাবে ভক্তিরস আস্বাদনের কথা বলা আছেন, এবং আমাদের পূর্ব আচার্য মহাজনেরা, সাধু সন্ত ভক্তগণ যেভাবে ভক্তিরস আস্বাদন করেছেন, আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই আনুগত্যে রস আস্বাদন করতে হবে।
দেখুন, সমস্ত ভাগবতটাকে যদি আপনারা আস্বাদন করে দেখবেন, প্রত্যেকটা ভাগবতের লীলা বা রসগুলো ভালো করে অনুভব করুন, সেখানে ভজন আস্বাদন হচ্ছে। খুব ভালো করে যদি পর্যায় করেন, একেবারে দেখুন পৃথু মহারাজ থেকে ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, গজেন্দ্র, হ্যাঁ, ধীরে 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 কিভাবে সুখদেব এই চরিত্রগুলো বলতে বলতে যাচ্ছেন, এরা কিভাবে ভজন করেছেন, প্রত্যেকটার ক্রম আছে। ধ্রুব চরিত্র বলবার পরে প্রহ্লাদ চরিত্র বলেননি। কিভাবে বলছেন? আগে ধ্রুব, পরে প্রহ্লাদ, প্রহ্লাদ বলে ধ্রুব বলছেন না, মানে ক্রম করছেন। কেন? ধ্রুব হচ্ছে সকাম ভক্ত আর প্রহ্লাদ হচ্ছে নিষ্কাম ভক্ত। তাই প্রথমে সকাম ভক্তের কথা বলে তারপরে প্রহ্লাদ নিষ্কাম ভক্তের কথা বলছেন। এইবার পরপর বলতে 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 যাচ্ছেন, একেবারে সর্বাপেক্ষা অহেতুকী ভক্তি রসের কথা বলছেন। সবার শেষে গিয়ে কাদের ভজন? না, গোপিকাদের ভজন, ব্রজের আমাদের ভজনের কথা বলছেন। অতএব এই যে আস্বাদন, এগুলি ক্রম ধরে যদি আস্বাদন করা হয় ভাগবতে, তবেই ভাগবতের মূল রসটাকে অনুভব করা যাবে। তাই এখানে মহাপ্রভু শ্রীপাদ রায় রামানন্দকে বললেন, দেখো রামানন্দ, তুমি আমাকে শোনাবে, কিন্তু প্রত্যেকটা কথা যেন শাস্ত্র সম্মত হয় এবং শাস্ত্রের অনুমোদিত হয়। তুমি যে কথাগুলো বলবে সেটা যেন শাস্ত্র অনুমোদন করে। তাই বলছে পরশ্লোক সাধ্যের নির্ণয়, হ্যাঁ, করতে বলেছেন। পরশ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দ শ্রীপাদ বললেন, স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। একটু বলি বাবা, বসেছি যখন, এসে গেছে কথা, আর কবে এমন সঙ্গ পাবো তা তো জানি না। বিষ্ণু ভক্তি আর কৃষ্ণ ভক্তি এক নয়, এই জায়গাটা একটু দাঁড়াবেন। কৃষ্ণ বিষ্ণু এক নয়, এটা আমাদের আগে জানতে হবে। আমাদের যে গৌড়ীয় আচার্যগণ, আমাদের যে গৌড়ীয় মহাজনগণ, তারা কিন্তু কৃষ্ণকে আর বিষ্ণুকে এক করেন নাই। জয় নিতাই, আলাদা। মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছেন, রূপ গোস্বামী একটি গ্রন্থ লিখবার মানস সংকল্প করলেন বৃন্দাবনে। তার নান্দিমুখী শ্লোকগুলো লিখে তিনি গৌর দর্শনের জন্য অধিক উৎকণ্ঠায় নীলাচলে পরিধামে আসলেন। যখন সিদ্ধগোকুল তলায় হরিদাসের ভজন কুটিরে রূপ গোস্বামী ছিলেন, সেখানে মহাপ্রভুর সঙ্গে নিত্য প্রতিনিয়ত দর্শন হতো। তখন দুটি নাটিকা গ্রন্থ লিখবেন রূপ গোস্বামী, ভেবেছিলেন একসাথে লিখবেন। কিন্তু সত্যভামাপুরে যখন তিনি সত্যভামা দেবীর দর্শন পেলেন, সত্যভামা দেবী স্বপ্নে রূপ গোস্বামীকে বলে দিলেন যে, হে শ্রীরূপ, আমরা হচ্ছে পুরো নারী আর ব্রজগোপীরা হচ্ছে মাধুর্য রসিকা। হ্যাঁ, তাই ব্রজ নারীদের সঙ্গে, ব্রজ গোপিকাদের সঙ্গে, ব্রজ রামাদের সঙ্গে, অর্থাৎ মাধুর্যের নায়িকার সঙ্গে আমাদের ঐশ্বর্যের নায়িকাকে এক করবে না। কেননা ঐশ্বর্য আর মাধুর্য দুটি স্বতন্ত্র, দিন আর রাত্রের মতো পার্থক্য। অতএব মিল করাবে না, আমাদের স্বতন্ত্র রাখবে। তখন রূপ গোস্বামী তার মনের যে চিন্তা বা ভাবনাটা ছিল সেটাকে পরিবর্তন করলেন। একটা গ্রন্থ না লিখে তিনি দুটো গ্রন্থ লিখলেন। একটা হচ্ছে বিদগ্ধ মাধব, একটি ললিত মাধব।
বিদগ্ধ মাধব গ্রন্থের মধ্যে বৃন্দাবন লীলা ব্রজলীলা লিখলেন, আর ললিত মাধবের মধ্যে পুরো লীলা দ্বারকা লীলা লিখলেন। খুব সুন্দর দুটি গ্রন্থ, বৈষ্ণব জগতের বড় প্রসিদ্ধ গ্রন্থ। এই বিদগ্ধ মাধব গ্রন্থের একটি শ্লোক রূপ গোস্বামী লিখেছেন, লিখে হরিদাসের ভজন কুটিরে তালপাতা গুজে রেখেছেন। শ্লোকটির মধ্যে লেখা ছিল, তন্ডে তাণ্ডবেরি রতিন বিতনতে তন্ডাবলী লুব্ধয়ে কর্ণ কৌর করম মেনে ঘটাইতে কৃষ্ণেতি কর্ণভূ। এইভাবে একটা সুন্দর শ্লোক লেখা। মহাপ্রভু সমুদ্র স্নান করে যখন ফিরছেন হরিদাসের কুঠিরে, তখন চোখ পড়েছে, তাড়াতাড়ি করে তালপাতাটা নামিয়ে দেখছেন একেবারে মুক্তা পাতি। এই লেখা তো রূপ গোস্বামীর হাতের লেখা, তো অন্যের লেখা না। তখন রূপ গোস্বামীকে বললেন, তুমি এটা কোন গ্রন্থ লিখছ? তখন রূপ গোস্বামী বলছেন, আমি এটা বিদগ্ধ মাধব নাটক লিখছি। তখন মহাপ্রভু অনুরোধ করলেন রূপ গোস্বামীকে, রূপ তুমি আমার একটা কথা রাখবে। কি কথা? বিন্ধ্যাবন পরিত্যাজ্যং পাদমেব ন গচ্ছামি। আমার ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মাধুর্যের ধনী, তিনি মধুময় 84 কোষ ব্রজধাম ছেড়ে এক পায়ের জন্য কদাপি কখনো অন্যত্র যান না। তিনি বৃন্দাবনে আছেন, তিনি বৃন্দাবনচন্দ্র, তিনি ব্রজেশত নয়। ব্রজের কৃষ্ণকে তুমি কখনোই ব্রজের বাইরে বের করবে না। এটা মহাপ্রভুর উক্তি, চৈতন্য চরিতামৃত দেখবেন অন্তলীলা। তাহলে সেখানে রূপ গোস্বামীকে মহাপ্রভু বলে দিয়েছেন, ব্রজের কৃষ্ণকে ব্রজের বাইরে করা যাবে না, ব্রজের কৃষ্ণ যেন ব্রজেই থাকে। কেন? মাধুর্যের কৃষ্ণ। তাই আমাদের গৌরীয় আচার্য জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামী এবং পরবর্তীতে শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর, আর হচ্ছে রামচন্দ্র কবিরাজ, এই যে প্রমুখ মহাজনগণ এসেছিলেন, এদের যে আস্বাদন বা এদের যে গ্রন্থরাজি, এর থেকে আমরা জানতে পারি যে ব্রজের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ আর বিষ্ণু এক নন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীও দুটি ভাগ করেছেন। আদিলীলার 4th পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী কলম ধরলেন, অতএব কৃষ্ণ তখন বিষ্ণুর শরীরে, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাহলে এখানে বিষ্ণু আর কৃষ্ণকে আলাদা করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। হরিবংশ পুরাণ বলে একটি পুরাণ আছে, হরিবংশ পুরাণ। এই হরিবংশ পুরাণে বিস্তারিত ভাবে এই জায়গাটা বর্ণনা করা আছে যে কৃষ্ণ আর বিষ্ণু এক নন। বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের বৈভব বিলাস মূর্তি, তিনি শঙ্খ চক্র গদাপদ্মধারী, তিনি বৈকুণ্ঠের অধিদেব। বৈকুণ্ঠ থেকে 50 কোটি যোজন ঊর্ধ্বে গোলক ধাম, নিত্য গোলক ধাম।